না, মনিটরিংটা আমরা করবো, আপনারাও করবেন, সেই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা। মূল্য লেখা না থাকলে আপনারা কি জেল দিবেন না জরিমানা করবেন, কি সাজা দিবেন, সাজা কি আছে কিনা, কোন আইন আছে কিনা? যদি না লিখলে কি হবে এটার ব্যাপারে স্পষ্ট আমি জানি না, আপনি যদি ঘোষণা দাও। আমাদের আইন আজকে আপনারা এই ঘোষণাটা দিয়েছেন, আগামীকাল একটা এক্সিবিশন টিকেট এই জিনিসটা দেখা তার কাছে অভিযোগ করবো আপনারা কিভাবে অ্যাকশন রাখবেন? ভেরি গুড। আমরা গতকাল রাত 11টা পর্যন্ত এয়ারপোর্টে ছিলাম, আমরা মিটিং করেছি। আমরা ওখানে দেখেছি আমাদের 3 জন ম্যাজিস্ট্রেট আছেন। আমাদের মনে হয়েছে যে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেসি সংখ্যাগতভাবে বৃদ্ধি করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা ওখানে বাড়াবো, বাড়িয়ে তাদেরকে কিছু স্পেসিফিক টাস্ক আমরা ওখানে দিয়েছি যে প্রতিদিন আমাকে, আমি নাম্বারটা আপনাকে বলছি না, মানে ইয়ের সাথে, নাহলে মানুষ যারা জেনে যাবে তারা জেনে যাবে যে আমি শুধু এত কটা টিকিট দেখতে বলেছি। কারণ আমাদের 1,30,00,000 প্যাসেঞ্জার বছরে যায়, সো আমরা তো যদি জনে জনে টিকিট দেখতে পারবো। আমরা কিছু পার্টিকুলার ডেস্টিনেশন বলে দিয়েছি, যে ডেস্টিনেশনগুলোতে আমরা মনে করি যে এই গন্তব্যগুলোতেই নৈরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা আমরা জানি। এবং ওখান থেকে আমরা একটা ফিক্স নাম্বার বলে দিয়েছি যে একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার। তো ওই রিপোর্টের বেসিসে আমরা আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণভাবে আমরা তার প্রয়োগ করব, সেটা যেই শেষ হবে না রে। এটা তো বেশি তো ওখানে যেতে হয় না, আপনাদের যে ফকিরাপুর যে কয়েকটা এজেন্সি আছে বিশেষ করে পল্টনে, এখানে অভিযান ছিল তো তারা টিকিটগুলো কেটে আবার স্কুল করে রেখে দেয়, যখন সেই টিকিটটা হয় আপনি কোন টেলিভিশন থেকে? আচ্ছা, স্যার আপনি আপনার আরটিভিতে এটার উপর একটা অনুসন্ধান করে আমাদেরকে একটা রিপোর্ট করেন। Why do you leave the responsibility only to us? তারপরে যদি আমি কিছু না করি তখন আমার উপর একটা রিপোর্ট করেন। বর্তমানে যারা আপনার রিপোর্টেই তো অভিযোগ। আপনি যখন মনে করেন যে আপনার রিপোর্টের পরে কোনো ব্যবস্থা হয়নি, তখন আপনি আমার উপর একটা রিপোর্ট করবেন। আমি একটু বলি যে মাননীয় সরি, আমি জানি না এই কথাগুলো আপনাদেরকে এই মুহূর্তে জনসম্মুখে আমাদের বলা উচিত হবে কিনা। আপনাদের মনের মধ্যে আপনি কেন হাসছেন? I don't really know. I mean, please do not make jokes out of my discussions. I am a pretty serious person, and what I do day and night, I work very solid. You're still laughing. So if you, মানে আমরা যেটা চিন্তা করছি, যদি আপনারা মনে করেন যে না, যে আমরা এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো এদের প্রত্যেকটা ট্যাক্স ফাইল করব, দিস ইজ নাম্বার 1। তো এখন এইভাবে যদি আমি বলতে শুরু করি আপনাদেরকে, তাহলে সমস্যাটা আমি শুরু করার আগে অন্য ধরনের সমস্যা তৈরি হবে। আমাকে একটু সময় দেন, এতটুকু নিশ্চিত থাকেন যে কেউ এই ছাই দেওয়া হাত থেকে বেরিয়ে যেতে পারবে না। Whoever he is, it does not matter. এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। আমি একটু বলি মাননীয় উপদেষ্টা, সরি